সুপ্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতা ভাই বোন, বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আজকে পবিত্র জুম্মাবার হোটেলে খেতে বসলাম। হঠাৎ করে দেখতে পেলাম একজন মুরব্বি সিকিউরিটি গার্ড, বয়স আনুমানিক 70 থেকে 72 বছর আমার মনে হয় হয়ে যাবে। ডাউল দিয়ে, মাছ দিয়ে এবং ভাজি সবজি দিয়ে ভাত খায়। আমিও খাওয়ার জন্যই এখানে চারটে বসছিলাম এই হোটেলে। তো ইনার দুঃখের কথা শুনে আমি খুবই বিস্মিত হয়ে পড়েছি যে এই ব্যক্তি বাড়ি নোয়াখালী, সে কিন্তু নামাজ পড়ে এলেন। সে এই যে খাবারটা খেলো, আনুমানিক 100 টাকা এই হোটেলে বিল হবে, কারণ মাছ নেছে, ভাজি নেছে, ডাউল নেছে, তারপরে ভাত নেছে। ভাত তো একটাই হলো না, 1.5টা নিল। তো আমার মনে হয় বিল কত হবে আনুমানিক? ছোট ভাই, এনার বিলটা কত হবে? হবে কত? 110 টাকা হবে। উনি বেতন পায় মাত্র কত পান বেতন চাচা? 10,000। 12 ঘন্টা ডিউটি করে 10,000 টাকা বেতন। এই হচ্ছে ঢাকা শহরের সিকিউরিটি গার্ডদের এবং মানে পাবলিকের যে চাকরি, যে আপনার হচ্ছে 8 ঘন্টা তো ডিউটি নাই, 10-12 ঘন্টা ডিউটি করে 10,000 টাকা বেতনের চাকরি করে সংসার জীবনযাপন করতে হয়। আপনার ছেলে পেলে কয়টা? 4 ছেলে 3 মেয়ে। ছেলেরা কি কর্ম করে? হ্যাঁ, ছোটোখাটো কর্ম করে। তা আপনি এই বয়সে আপনার কি কাজ করতে হচ্ছে? আচ্ছা, যাই হোক, কাজ তো মানুষ এমনি করে না, ঠেলা বলেই করে। তো উনিও ওই ঠেলা পরেই চাকরি করবে রয়েছে। ঘটনা হচ্ছে যে এই যে ঢাকায় যে বেতন, এই বেতনে মানুষ কিন্তু চলতে পারে না। একটা মানুষের সর্বনিম্ন বেতন 20,000 টাকা হলে তবেই সে কাজকর্ম করতে পারবে বা সংসার জীবনযাপন হয়তো করতে পারবে, তাও পুরোপুরি করতে পারবে না। অথচ 12 ঘন্টা ডিউটি করে তার বেতন হচ্ছে 10,000 টাকা। খুব দুঃখজনক হৃদয় কণ্ঠে সে কথা বলছে। আপনি কিছু বলবেন চাচা? বলেন, এদিক তাকায় বলেন, এই বেতনে কি হয়? আমি বলতে চাই সরকার তো আমি শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক ঐক্যের বা শ্রমিকের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, এই বৈষম্য দূর করে এদের বেতন বৃদ্ধি করে যাতে এক মুঠো ভাত খেতে পারে এরা, সেই লক্ষ্যে কাজ করার জন্য শ্রমিক নেতৃবৃন্দের আমি দৃষ্টি আকর্ষণ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।